হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে মূল টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কীভাবে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য কী করা উচিত, এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো। তো সেই জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, এবার আসা যাক মূল আলোচনা যে আসলে আপনারা কীভাবে আপনার ভিডিওতে ভিউ আনবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে বিষয়টা আসে ভিউ আনার জন্য সেই বিষয়টা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। আসলে কোয়ালিটিফুল ভিডিওটা কি এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকতে হবে। যত ভিডিওতে আপনারা ইনফরমেশন দিবেন ততই আপনার ভিডিওতে ওয়াচ টাইম থাকবে, মানুষ ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আসলে সেই জন্য একটা কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে অবশ্যই জেনারেট করতে হবে। যদি আপনারা কোয়ালিটিফুল জেনারেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আসলে কোয়ালিটিফুল ভিডিও যদি আপনারা ইউটিউবে না গানে গিয়ে আপনারা আপলোড করতে থাকেন, প্রতিদিনে যদি একটা করে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে হয়তো আমার মনে হয় খুব দ্রুতই আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন। আসলে ভিউ বাড়ানোর জন্য দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে যে রেগুলার মেনটেন করা। যদি আপনি রেগুলারভাবে ইউটিউবে কাজ করেন তাহলে দেখবেন আজকে না হোক আপনাকে ধৈর্য ধরতে হবে ইউটিউবে। তত আপনারা ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করবেন, একদিন না একদিন আপনি ইউটিউব থেকে সফলতা অবশ্যই পাবেন। শতকরা হচ্ছে আপনি 100 জনের মধ্যে 90%এই ইউটিউব থেকে চলে যাচ্ছে, মানে 90% লোকেই এই ধৈর্যের হারার কারণে তারা ইউটিউব থেকে চলে যাচ্ছে, ইউটিউব থেকে সফলতা পায় না। যারা ইউটিউবে ধৈর্য ধরছে এই 10% লোকেই কিন্তু ইউটিউব থেকে সফলতা পেয়েছে। তো আপনাকে এরকম ধৈর্য ধরতে হবে, রেগুলারভাবে আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। সব কিছুই আপনাকে রেগুলার করেই কাজ করতে হবে। এখন রেগুলার বলতে কি, যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিনে 2-3টা করে ভিডিও আপলোড করতে হবে। আর যাদের পুরাতন চ্যানেল আছে অলরেডি 400-500 মতো ভিডিও আপলোড করছেন তারা সপ্তাহে 2টা করে ভিডিও দিলেই এনাফ হয়ে যাবে। তো আসলে এই জন্য আপনাকে রেগুলার অবশ্যই মেনটেন করতে হবে। এখন রেগুলার বলতে কি আপনারা যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন তাহলে আপনাকে প্রতিদিন একটা করে ভিডিও দেবে। যদি আপনার সপ্তাহে 2টা করে ভিডিও দেন তাহলে আপনাকে সপ্তাহে 2টা করে ভিডিও দেবে। এবং মাসে যদি আপনারা একটা করে ভিডিও দেন তাহলে আপনাকে মাসে একটা করে ভিডিও দিতে হবে। এইভাবে আপনাকে মেনটেন করে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। তো বন্ধুরা, এরপর যে তৃতীয়তে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে এসইও করা। এসইও আবার এই জিনিসটাকে আসলে এসইও হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন এই বিষয়গুলো অনেকে জানে আবার অনেকে জানে না। তো যারা জানে না তাদেরকে আমি এসইও বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আসলে এসইও হচ্ছে মূলত হচ্ছে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল। এই 4টে বিষয় নিয়ে আসলে মূলত এসইও বলে। যদি আপনারা পারফেক্ট আপনার ভিডিও নিতে আপনাকে টাইটেল দিতে হবে, আপনাকে ট্যাগ দিতে হবে, আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, আপনাকে একটা নির্দিষ্টভাবে একটা থাম্বনেল দিতে হবে যাতে আপনার ভিডিওটা দেখতে মানুষ ইচ্ছুক হয় যে থাম্বনেলটার কারণে। আসলে এইভাবে মূলত থেকে এইটাকে বলা হয় এসইও। যদি আপনারা খুব সুন্দরভাবে এসইও করতে পারেন তাহলে মনে হয় খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি ভাইরাল করতে পারেন, আপনার ইউটিউব ভিডিওগুলোতে ভিউ জেনারেট হতে পারে এই ধরনের এসইওর মাধ্যমে। আসলে নতুন চ্যানেলের জন্য একটা এসইও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য এসইওটা আপনাদেরকে অবশ্যই জেনারেট। বন্ধুরা, যদি আপনারা এসইও খুব মাধুর্যভাবে করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে কাস্টমাইজ। আসলে কাস্টমাইজটা কি এটা আবার অনেকে জানে না। কাস্টমাইজ হচ্ছে কি আপনার ভিডিওর হচ্ছে সব কিছু সেটিং যা কিছু আছে সব কিছু আপনাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কাস্টমাইজটা অনেক একটা গুরুত্বপূর্ণ। যারা নতুন ইউটিউব চ্যানেল আছে একটা কাস্টমাইজ করে রেখেছে, একটা ব্যানার তারা তৈরি করে দিয়েছে, আর ব্যানার তৈরি করার কোনো প্রশ্ন আসে না। আপনারা আরও সুন্দর করে ব্যানার তৈরি করার চেষ্টা করুন, লোগোটা খুব সুন্দর করে দেবেন, সব কিছু আপনারা খুব সুন্দরভাবে তৈরি করবেন। মানে কাস্টমাইজ, এক কথায় আপনার ইউটিউব চ্যানেলটা যাতে খুব সুন্দর হয়ে থাকে, মাধুর্য হয়ে থাকে, সেইভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে। যত আপনারা কাস্টমাইজ করবেন, এক কথা আপনারা মাসে একবার হলে আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করে নেবেন, তাহলে কিন্তু আমার মনে হয় খুব দ্রুতই আপনার এই কাস্টমাইজের কারণে যে দর্শকগুলো আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলে আসার পর যে ভিডিওগুলো না হয়েও যদি আপনার হচ্ছে চ্যানেলটি খুব সুন্দরভাবে সাজালো গোছালো থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটিতে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটি কাস্টমাইজের কারণে। আসলে এই কাস্টমাইজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। অনেকে বলতে ভাই কাস্টমাইজ এমনকি একটা গুরুত্ব নেই, আপনার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেই জন্য আপনাকে অবশ্যই কাস্টমাইজটা করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।